নমস্কার বন্ধু, জব হাজা একটা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যেসব বন্ধুরা আইটিআই অ্যাডমিশনের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য খুবই সুখবর। আমাদের এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং ফর ভোকেশনাল ট্রেনিং থেকে কিন্তু আমাদের নোটিফিকেশন পাবলিশ করা হয়ে গেছে। তো আমরা কিভাবে সেখানে অ্যাপ্লাই করবেন, আমাদের টোটাল সিলেকশন প্রসেস কি আছে, আমাদের এজ কত রাখা হয়েছে, এছাড়াও আমরা কোন কোন ট্রেড আমরা চুজ করবেন এবং কোন কোন ডিস্ট্রিক্ট আমরা চুজ করবেন আমাদের আইটিআই কলেজগুলো, টোটাল ডিটেলসে জানিয়ে দেবো এই একটিমাত্র ভিডিওতে। বর্তমানের দিক থেকে দেখতে গেলে আমরা কিন্তু দেখতেই পাচ্ছেন প্রাইভেট সেক্টর বলো কিংবা গভর্নমেন্ট জব বলো, আমাদের কিন্তু আইটিআইটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। অবশ্যই কিন্তু আমাদের আইটিআই কিন্তু করা দরকার, কিংবা আমাদের ডিপ্লোমা যত দিন যাচ্ছে কিন্তু আমাদের টেকনিক্যাল যুগ কিন্তু খুবই কিন্তু আপডেট হচ্ছে। অবশ্যই কিন্তু আমরা কিন্তু আইটিআই থেকে স্টার্ট করতে পারেন। তো চলো বন্ধু, পুরো ডিটেলস আলোচনা করবো নোটিফিকেশনে কি বলা রয়েছে। তো বন্ধুরা, আমরা নোটিফিকেশনে চলে এসেছি। এই নোটিফিকেশনটা আমরা দেখতে পাচ্ছি, বলে দিয়ে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং ফর ভোকেশনাল ট্রেনিং। তো এখান থেকে নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে। এখানে দেখতে হচ্ছে অ্যাডমিশন টু গভর্নমেন্ট আইটিআই বা আইটিসি বা জুনিয়র পলিটেকনিক অ্যান্ড গভর্নমেন্ট আইটিআই ফর দা সেশন কমেন্স ফ্রম আগস্ট 2023। তো আমাদের 2023 এবং 2024 অনুযায়ী কিন্তু আমাদের এখানে অ্যাডমিশন করানো হচ্ছে আইটিআই পাসের জন্য। তো এই ওয়েবসাইটের মাধ্যমে ভিজিট করে কিন্তু আমরা পুরো ডিটেলসও জানতে পারবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা আলোচনা করব আমাদের এখানে এজ কি রাখা হয়েছে। এজ কিন্তু আমরা 14 বছরের ওপরে হয়ে থাকলে কিন্তু আমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো নেক্সট আমরা আলোচনা করব আমাদের এখানে একাডেমি কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে। বলেছে টেট কোর্স আর ডিভাইডেড আন্ডার টু গ্রুপ, দুটো গ্রুপে কিন্তু আমাদের এখানে অ্যাপ্লিকেশন করানো হয়। সেটা ই গ্রুপ অ্যান্ড এম গ্রুপ। ই গ্রুপটা কি আর এম গ্রুপটা কি, এখানে বলেছে এম গ্রুপটা টোটাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিনিমাম এন্টার কোয়ালিফিকেশন ফর এম গ্রুপ টেটস। আমরা কিন্তু এম গ্রুপ যারা টেটের জন্য অ্যাপ্লাই করবেন, এখানে বলেছে পাস মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম দ্য রিকগনাইজড বোর্ড। আমরা কিন্তু যে কোনো বোর্ড থেকে হোক না কেন, আমরা কিন্তু মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু এখানে এম গ্রুপের জন্য কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে কি বলেছে ই গ্রুপের জন্য কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন, বলেছে ক্লাস 8 পাস ফ্রম এ রেকগনাইজ স্কুল। তো আমরা যে কোনো স্কুল থেকেই হয়ে থাকেন না কেন, আমরা কিন্তু যদি 8 পাস করে থাকেন আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর নেক্সট কি বলেছে অ্যাপ্লিকেশন ইজ এলিজিবল ফর অ্যাপ্লাইং ইন এনি ওয়ান গ্রুপ অফ ট্রেডস। আমরা কিন্তু যে কোনো কিন্তু একটা গ্রুপের জন্য কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। দুটো গ্রুপ করলেই কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। তো এখানে আমাদের সিলেকশন কিভাবে হবে। তো ফর এম গ্রুপ ট্রেডস এর ক্ষেত্রে আমাদের সিলেকশন কি হবে, বলে ওয়ান অফ দ্য বেসিস অফ মার্কস অবটেন ইন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট বোর্ডস এক্সামিনেশন। আমরা যারা মাধ্যমিকে যে নাম্বার পেয়েছেন সেই নাম্বার অনুযায়ী কিন্তু এখানে অ্যাডমিশন নেওয়া হচ্ছে। আমাদের যাদের যত বেশি নাম্বার আছে, তো আমাদের সেই অনুযায়ী কিন্তু আমরা টেস্ট চুজ করতে পারবেন। তো সবাই কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন যারা 35 কিংবা 40%। আমাদের কিন্তু বিভিন্ন টেটে কিন্তু বিভিন্ন কিন্তু মার্কস অনুযায়ী কিন্তু আমরা পেয়ে থাকবেন। তো নেক্সট ই গ্রুপের ক্ষেত্রে কি বলে দিয়েছে, ই গ্রুপে বলে দিয়েছে অন the basis of the marks obtained by the ক্যান্ডিডেট ইন দ্য ক্লাস 8 এক্সামিনেশন। আমরা কিন্তু 8 এক্সামিনেশনের উপর ভিত্তি করে কিন্তু আমাদের এখানে মেরিট লিস্ট করা হবে। তো যেসব বন্ধুরা ভাবছেন আমাদের 8 এর মার্কস হারিয়ে গেছে, তারা কিন্তু আমাদের স্কুলে গিয়ে কিন্তু আমাদের কিন্তু মার্কশিট গুলো কালেক্ট করে নিতে পারেন, ডুপ্লিকেট একটা মার্কশিট, সেইগুলো কিন্তু আমরা অ্যাপ্লাই করলেই হবে। তো বন্ধুরা, এখানে আমরা কিভাবে অ্যাপ্লাই করবেন এম গ্রুপ কিংবা ই গ্রুপে যারা অ্যাপ্লাই করবেন, অবশ্যই কিন্তু আমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। কোন ওয়েবসাইটে, এখানে যে ওয়েবসাইটটা বলেছে এই ওয়েবসাইটের মাধ্যমে ভিজিট করে কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো এখানে আমাদের অ্যাপ্লিকেশন করতে গেলে আমাদের অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগবে। তো যারা বয়েস যারা আছে তাদের কিন্তু 200 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। আর গার্লস বা মহিলা যারা আছে তাদের কিন্তু 100 টাকা কিন্তু ফিস দিতে হবে। তো তারপরে আমাদের যেসব কলেজগুলো আমরা সিলেক্ট হয়ে যাবেন, কলেজে সিলেক্ট হয়ে অ্যাডমিশন হওয়ার সময় কিন্তু আমাদের অবশ্যই কিন্তু এই টাকাটা কিন্তু ফ্রি হিসাবে কিন্তু আমরা দিতে হবে। টিউশন ফি হিসেবে কিন্তু আমাদের 180 টাকা দিতে হবে 6 মাস বেসিসে, ঠিক আছে। তারপর বলেছে অ্যাডমিশন ফি 100 টাকা দিতে হবে, রেজিস্ট্রেশন ফি কিন্তু 30 টাকা দিতে হবে, রেজিস্ট্রেশন ফি কন্যাশ্রীর ক্ষেত্রে 15 টাকা দিতে হবে। কিন্তু এরকম টোটাল করে কিন্তু আমাদের এই টাকাটা কিন্তু যখন কলেজে অ্যাডমিশন নেবে, যখন যে কলেজে আমরা সিলেক্ট হবে সেই কলেজে গিয়ে কিন্তু এই টাকাটা কিন্তু আমাদের পে করতে হবে। তো বন্ধুরা, আমরা এখানে কবে থেকে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 1-3 2023 তারিখ থেকে কিন্তু আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। কত তারিখ পর্যন্ত লাস্ট ক্লোজিং ডেট কিন্তু 31শে মে কিন্তু আমাদের
পর্যন্ত কিন্তু আমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। তো অবশ্যই কিন্তু এই ডেটের মধ্যে কিন্তু আমরা অনলাইনে হচ্ছে ফর্ম ফিল আপ কমপ্লিট করে দেবেন। তো এখানে নেক্সট হচ্ছে বলেছে অ্যানেক্সার হচ্ছে এ, টেন্টেটিভ হচ্ছে লিস্ট অফ হচ্ছে গভর্নমেন্ট আইটিআই বা আইটিসি বা জেপি। তো আপনাদের কিন্তু ডিস্ট্রিক্ট অনুযায়ী হচ্ছে আমাদের কতগুলো হচ্ছে কলেজ আছে সেগুলো কিন্তু পরপর দেওয়া আছে, এখানে ডিস্ট্রিক্টের নাম দেওয়া আছে। তারপরে কিন্তু আপনাদের নেম হচ্ছে আইটিআই, কোন আইটিআই হচ্ছে কলেজের নাম আছে সেটা, অ্যাড্রেসটা দেওয়া আছে। তারপরে হচ্ছে কোন ট্রেড আছে সেই কলেজগুলোতে, সেটা হচ্ছে গভর্নমেন্ট কিংবা পিভিটি বা প্রাইভেট কিংবা পিটিপি, সেটা কিন্তু নিচে বলে দেওয়া আছে। তো আপনাদের যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটাই কিন্তু কোন কোন কলেজ আছে আইটিআই সেগুলো কিন্তু আমরা দেখে নেবেন, কারণ ফর্ম ফিল আপের সময় কিন্তু আমরা অবশ্যই কিন্তু এই যে আইটিআই কলেজগুলো কিন্তু আমাদের মেনশন করে দিতে হবে। তারপরে হচ্ছে অ্যানেক্সার হচ্ছে বির ক্ষেত্রে কি বলে দিয়েছে, টেন্টেটিভ হচ্ছে লিস্ট অফ দ্য ট্রেডস হচ্ছে রানিং অ্যাট দ্য হচ্ছে ভেরিয়াস গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট আইটিআই ইন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তো আমাদের কিন্তু বিভিন্ন ট্রেড অনুযায়ী কিন্তু আমাদের কিন্তু বিভিন্ন কোয়ালিফিকেশন কিন্তু রাখা হয়েছে। এখানে কি বলে দিয়েছে, টোটাল টোটালে কিন্তু সিরিয়াল নাম্বারও কিন্তু দেওয়া আছে, তারপরে নেম অফ দ্য হচ্ছে ট্রেডস, তারপরে ট্রেড হচ্ছে টাইপ কোন টাইপের আছে, তারপরে ডিউরেশন কত বছর হচ্ছে আমাদের এখানে ট্রেনিংটা দেওয়া হবে, তারপর কোয়ালিফিকেশন কি আছে গ্রুপ ওয়াইজ কিন্তু এখানে এম আছে না ই আছে সেটা কিন্তু দেখে নেবেন। তো এখানে যদি আমরা যদি হর্টিকালচার হচ্ছে ট্রেডের জন্য যদি অ্যাপ্লাই করে, তো আমরা কিন্তু ট্রেড টাইপ কিন্তু নন হচ্ছে ইঞ্জিনিয়ারিং, নন ইঞ্জিনিয়ারিং তাদের হবে যারা হচ্ছে 1 বছরের জন্য হচ্ছে আইটিআই করবেন, যারা হচ্ছে 2 বছরের জন্য আইটিআই করবেন তাদেরকে ইঞ্জিনিয়ারিং হিসেবে বলা হবে। তো এখানে কোয়ালিফিকেশনে দেখতে পারেন কিন্তু 10 পাস কিন্তু এখানে বলে দিয়েছে, কোন গ্রুপে হচ্ছে আমরা কিন্তু মাধ্যমিক পাস হচ্ছে তাই হচ্ছে এখানে এম গ্রুপ কিন্তু বলে দিয়েছে। তো এখানে পুরো ডিটেলস আমরা দেখে নেবেন, এখানে দেখতে পাচ্ছেন মেকানিক হচ্ছে এগ্রিকালচার মেশিনারি ইঞ্জিনিয়ারিং, কিন্তু এখানে টেট বলেছে 2 বছরের কিন্তু টোটাল কোর্স, মাধ্যমিক পাস কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও যারা হচ্ছে 8 পাসে আছে, এখানে দেখতে পাচ্ছেন 8 পাসে হচ্ছে যে ট্রেডগুলো আছে, সিট হচ্ছে মেটাল ওয়ার্কার, সেখানে কিন্তু ইঞ্জিনিয়ারিং 1 ইয়ার বা পাস্ট হচ্ছে 8 পাস করলেই কিন্তু আমরা কিন্তু এই, তো সিট হচ্ছে মেটাল ওয়ার্কার হচ্ছে ট্রেডের জন্য কিন্তু আমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আপনাদের এখানে কিন্তু গ্রুপটাও কিন্তু বলে দিয়েছে ই গ্রুপ। পুরো ডিটেলসে কিন্তু আমরা দেখে নেবেন, আমাদের যে টেটের জন্য আমরা অ্যাপ্লাই করবেন সেই টেটটা কিন্তু পুরো ডিটেলসে দেখে নিয়ে আমরা কিন্তু অনলাইনে মাধ্যমে আবেদন করে দেবেন। তো চলো বন্ধু, এই পর্যন্ত ছিল, টোটাল ডিটেলস আমরা আলোচনা করবো। আমি নিচে হচ্ছে ডেসক্রিপশনে এই হচ্ছে পিডিএফ এর লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে কিন্তু ডাইরেক্ট কিন্তু আমরা ডাউনলোড করে নেবেন। করে নেওয়ার পরে ডিটেলস আমরা দেখবেন, টোটাল ডিটেলস দেখার পরে কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে দেবেন। তো চলো বন্ধু, আজকের এতটুকুনি বলার ছিল, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবশ্যই ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।